আজকে যারা পদে পদার্পণ করেছেন, যাদেরকে দেওয়া হয়েছে, তারা হেফাজত বিরোধী এবং পতিত সরকার আওয়ামী লীগের সুবিধাবাদী ব্যক্তিগণদেরকেই এই পার্বত্য অঞ্চলে হেফাজত কমিটির মূল দায়িত্বে দেওয়া হয়েছে। বিশেষ করে তারা ইতিপূর্বে অনেক ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়েছে। আমরা সচেষ্ট ছিলাম যে খাগড়াছড়িতে ওলামায়ে কেরামের বারবার ঐক্য করার চেষ্টা করেছি, কিন্তু এই অনৈক্যের পিছনে যাদের হাত রয়েছে তারা আজকে এই ক্ষমতায় আসীন হয়েছে। আমরা এটাকে ধিক্কার জানাই। পাশাপাশি আজকে আমি এই নবগঠিত যে কমিটি আছে, যে কমিটিকে আমরা প্রত্যাখ্যান করেছি, সেই কমিটির মধ্যে আমাকে সহ সাধারণ সম্পাদক হিসেবে দিয়েছেন। আমরা সর্বমোট 18 জন আমরা আজকে পদত্যাগ ঘোষণা করছি। সর্বমোট 18 জন আমরা এই কমিটি থেকে পদত্যাগ ঘোষণা করছি। এটা জাতীয় পর্যায়ের সমস্যা, এই সমস্যাটা নিয়ে কাজ করতে হবে। হেফাজতের সভাপতি থাকলে আজকে ডিসির সাথে সাক্ষাৎ করতে হবে, কালকে পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করতে হবে, পরশু সাংবাদিকের সাথে কথা বলতে হবে। আমাদের নিয়মতান্ত্রিক কাজগুলোর মধ্যে ব্যাঘাত ঘটবে। এই জন্য আমরা বলছি যে বিশেষভাবে আমি অনুপস্থিত থাকি, এই কমিটিতে অনুপস্থিত থাকি। এই যারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কিছু না কিছু চিন্তা ফিকির কাজকর্ম করেন, এই সমস্ত মানুষদেরকে যেন শিরোনামে আনা হয়, কমিটি গঠন করা হয়, এরকম একটা প্রস্তাবনা আমাদের থাকতেই পারে, স্বাভাবিক কথা। কিন্তু সর্বব্যাপী কথা হলো কাউন্সিলের মাধ্যমে, গোপন ব্যালটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তিনাকে আমরা মেনে নেব। তিনি আমার অপছন্দ ব্যক্তি হইলেও, আমি যদিও সদস্য সচিব কাউন্সিল বাস্তবায়ন কমিটির, কিন্তু আমি ভোটার হিসেবে বলতেছি যে আমারও একটা পছন্দের লোক আছে। সভাপতি কে হইতে পারে, সাধারণ সম্পাদক কে হইতে পারে, সাংগঠনিক সম্পাদক কে হইতে পারে, আমি তাকেই ভোট দেব। কিন্তু আমার ভোটের বিপরীতে যদি কেউ নির্বাচিত হয়ে আসেন, আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নেই। আমাদের মুরব্বী যারা আজকে এখানে আসছেন কাউন্সিল বাস্তবায়ন করার জন্য, ওনাদেরকে ফাঁস কেটে সরাসরি হেফাজতের আমিরের কাছে গেছেন। তারা কেন? যেন তাদের মতো করে কিছু একটা করে নিতে পারেন। কিন্তু দুর্ভাগ্য হলো যারা কাউন্সিল বাস্তবায়নের জন্য আসছেন তাদেরকে ওনারা ফকেটে ঢুকাই ফেলছেন, এবং তাদের কথাবার্তা এবং তাদের কোরাম অনুযায়ী আজকে কমিটিটা গঠন হয়েছে। সান্ত্বনামূলকভাবে আমাকে সহসভাপতি, এটা খুব বেশি দরকার না আমার। তো আরো গুরুত্বপূর্ণ বেশি যারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কাজ করেন, আমার বাম পাশে বসা আছেন মুফতি রবিউল ইসলাম শামীম। আমাদের মাটির জন্ম এখানে, মাটি, নারী, সবকিছুর সম্পর্ক এখানে। আমাদের এখানে লাশ পড়বে, আমরা এখান থেকে কোথাও চলে যাব না। শুধুমাত্র চাকরির সুবাদে যে লোকগুলো এখানে আসছে, তারা এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ সবসময় সৃষ্টি করে রাখতে চান, এই জন্য যে ওলামায়ে কেরাম যেন ঐক্যবদ্ধ হইতে না পারে, আর কর্তৃত্বটা যেন দিন শেষে ওনাদের হাতে থাকে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদেরকে যে পদপদবি দেওয়া হয়েছে, আমরা আমাদের সে সকল পদপদবি থেকে তাৎক্ষণিকভাবে আমরা প্রতিক্রিয়া জানিয়েছি। এখন আপনাদের সামনে আমরা চূড়ান্তভাবে জানাচ্ছি যে আমরা এখান থেকে অব্যাহতি নিলাম, আমরা ইস্তফা দিলাম, প্রত্যাখ্যান করলাম, এবং এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম।